नमस्कार बंधुरा आज আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে প্রায় 80 কিলোমিটারের বেশি হবে হয়তো তো একদম আপনাদেরকে পারফেক্ট বলতে পারছি না। আমরা পিংলা কুড়কায়েতে এসেছি। তো পাশেই একটা দেখতে পাচ্ছেন পরিবার, এই পরিবারের যে দেখতে পাচ্ছেন এই দাদা ভাইয়ের দুটো কিডনি পুরো খারাপ হয়ে গেছে 7 মাস আগে। তো ওনার ডায়ালিসিস চলছে। তো ওনাকে কিছুদিনের মধ্যেই কিন্তু কিডনি চেঞ্জ করতে হবে, নাইলে কিন্তু ওনার কাছে আগামী এই মৃত্যু আগিয়ে আসছে ধীরে ধীরে। তো সেই জায়গা থেকে আমরা একটা দেখতে পাচ্ছেন পরিবার, এনার ওপর ওনার 5 জনের ফ্যামিলি পুরো নির্ভরশীল, ওনার ইনকামেই এই পরিবার চলে। তো আজকে সেই জায়গা থেকে এই যে জায়গা ওনার জমি জায়গা কিছু ছিল উনি বিক্রি করেছে। একটি কিডনি ট্রান্সফার করতে গেলেও মিনিমাম 12-13 লক্ষ টাকা খরচ রয়েছে। তো সেই জায়গা থেকে উনি জায়গা ফায়গা যেটুকুনি ছিল ওনার বিক্রি করেও কিন্তু সেই টাকা কিন্তু উঠে না, প্রায় 5-7 লাখ টাকার মতন জোগাড় করেছে। তো আজকে আমরা কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের কাছে হাত জোড়ো করে ভিক্ষা চাইছি। আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা 2 টাকা 5 টাকা 1 টাকা 10 টাকা আপনাদের যে যেমন পারে ক্ষমতা অনুযায়ী আপনারা হেল্প করুন। উনি একজন পেশায় কিন্তু ভিলেজ পুলিশের কাজ করে। তো দীর্ঘ 7 মাস আগে ওনার রোগটা ধরে পড়েছে। তো দাদা ভাইয়ের থেকে জানবো, দাদা ভাই এখন কি চলছে আপনার? এখন ডায়ালিসিস চলছে? আমার এখন ডায়ালিসিস চলছে, সপ্তাহে 3 দিন ডায়ালিসিস হয়। তারপরে আমি মোটামুটি একটু সুস্থ আছি। আমি এর আগে প্রায় আমার ওয়েট 84 ছিল, সুস্থ ছিলাম, একটু এগিয়েছে। 21 কিলো ওয়েট লস করে এখন আপাতত বাড়িতে আছি। আমার ট্রান্সপ্লান্টের এখন কি কাজকর্ম যাচ্ছেন না বাড়িতেই আছেন? হ্যাঁ, আমি এখনও যে ডিউটি ভিলেজ পুলিশ আমার যে তথ্য দেওয়া খবর দেওয়া পুলিশকে আমরা সে কাজটা করছি আমি, এবং আমার ডিপার্টমেন্ট আমার পাশে রয়েছে। ডিপার্টমেন্ট আমাকে সবসময় সব কাজের রাত্রি নাইট ডিউটি বা বিভিন্ন যে হার্ড ডিউটি সেগুলো আমাকে করায় না, যেগুলো নর্মালি না করলে না সেগুলো ডিউটি করায়। তারপরে আমি এখন পর্যন্ত ডিউটি করি এবং আমি পেমেন্টও পাচ্ছি এখনও। সেগুলো মোটামুটি সংসারে চলে যায়। তারপর আমার ডায়ালিসিসের যে খরচা, ডায়ালিসিসে প্রত্যেক ডায়ালিসিসে 2100 টাকার উপর খরচা হয়। আমার এখানে গাড়ি যাতায়াত করে তমলুকে যাই ডায়ালিসিস নিতে, সেখানে ওষুধপত্র আছে। আমার ওষুধের খরচা হয়েছে 10,000 উপরে মাসে এখনই। তো তারপরে আমি ট্রান্সপ্লান্ট করতে গেলে যেটা আছে সেটা একটা অনেক বড় অঙ্কের টাকা। প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যদি ছোট্টভাবে সাহায্য করেন হয়তো আমি আমার ট্রান্সপ্লান্ট করতে পারবো, আমি পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো, এই আশা রাখছি। বুঝতে পারছেন এই সেই বাড়ি, এনার এই পরিবারেই কিন্তু ওনার মিসেস রয়েছে এবং দুটো ছোট মেয়ে রয়েছে। একটি মেয়ের বয়স 9 বছর, একটি মেয়ের বয়স 3 মাস। উনি যখন বড় কঠিন রোগে পড়ে, ওনার বউ কিন্তু সেই সময় প্রেগনেন্ট ছিল। আজ 3 মাস ওনার মেয়ে হয়েছে, ছোট মেয়ে। তো দেখতে পাচ্ছেন ওনার মা আর এপাশে ওনার বাবা রয়েছে। আপনাদের এই ঠিকানাটা একটু বলুন। আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার করকা গ্রাম পঞ্চায়েতের নাগপুরা গ্রাম। তো আপনার ফোনপে নাম্বারটা বলুন একটু। আমার ফোনপে নাম্বার 9734569265, এটা আমার ফোনপে এবং পেটিএম নাম্বার। তো বন্ধুরা আপনাদের ছোট ক্ষমতা অনুযায়ী আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, ওনারই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আর আপনাদেরকে বলবো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটাকে সবাই শেয়ার করে দিন, যাতে আরও যারা দানবীর রয়েছে এবং আরও বড় বড় সংস্থা রয়েছে এবং এই পরিবারের পাশে যেন একটু তারা দাঁড়ায়, সেই আশা আপনাদের থেকে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ দাদাও ভালো হয়ে উঠুক। আমি ভগবানের কাছে কোলাঘাট থেকে শ্যাম ভাই এই প্রার্থনা করি। সবাই প্রণাম নেবেন, বেশি করে আপনারা ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে এই অসহায় পরিবারের পাশে থাকুন। আজ বাড়ি থেকে দুপুরবেলা প্রায় 80 কিলোমিটার দূর ছুটে এসেছি এই অসহায় পরিবারের কথাটা শুনে। একজন বন্ধু বলল যে এরকম শ্যামদা আমাদের এরকম একজন দাদাভাই ভিলেজ পুলিশের কাজ তার এরকম হয়ে গেছে, দুটো মেয়ে রয়েছে, বউ রয়েছে, কি কষ্টের মধ্যে রয়েছে আজকে এই পরিবার। যে এই ভিলেজ পুলিশের কাজ করে অনেকেই ভাববেন যে অনেক টাকা ইনকাম, সেরকম কোনো ব্যাপার নয়। মাইনা কীরকম আছে এখন? 10,000 টাকার উপর, কিন্তু 5 জনের সংসার চালিয়ে কিন্তু কিছু টাকা জমানাও কিন্তু অনেক টাফ রয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাদাও ভালো হয়ে উঠুক। আপনারা একটু সহযোগিতা করুন, হেল্প করুন, এই পরিবারের পাশে থাকুন। সবাই প্রণাম নেবেন শ্যাম ভাই, নমস্কার। অনুরোধ করবো, কারোর জন্য কিছু করে রাখলে কিন্তু ভগবান তোমার ভালো করবে। তোমার যেমন ক্ষমতা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যেমন ক্ষমতা অনুযায়ী তোমরা সবাই এই পরিবারকে সহযোগিতা করো।